আল্লাহর হবিব নূর যদি সরাসরি আল্লাহ নূর বানাইয়া পাঠাইতাতে রহমতুল্লিল আলামিন হিসাবে আল্লাহর হবিবর শানও যে ঘোষণা দিছেন ই আল্লাহর হবিবর রহমত দ্বারা অন্য মানুষ অন্য মখলুক প্রভাবিত হইতে পারল না। আল্লাহর হবিবর রহমতর ছোঁয়ায় যাতে সব মখলুকাত আল্লাহর দৈন্য হয়, ও কারণে আল্লাহর হবিবরে আল্লাহ বশরিয়তর কভারিং দিয়া আল্লাহ তাআলা ডাকিয়া আসে। আল্লাহর হবিবর শানেও পরওয়ারদিগারে আলমে এই ঘোষণা দিছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হবিবে ফরমাইন, ইন্নামা আনা রাহমাতুন মুহদাত, আমি রহমতর এক জর্নাদার। ফুক আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রহমত আসিল, গতিকে আল্লাহর হবিবর মাঝে বিনয় আসিল। ফুক আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মহব্বত আসিল, বিনয় আসিল, গতিকে আল্লাহর হবিবর মাঝে মহব্বত আসিল। ফুক আলহামদুলিল্লাহ। যে মানুষও আল্লাহর হবিবর খাসা লইছেন, এই মানুষে আল্লাহর হবিবর রহমত হিসাবে রহমতুল্লিল আলামিন হিসাবে পরিচয় লাভ করতে পারছেন। ফুক আলহামদুলিল্লাহ। আন্দাজ হয়ে গেছে যে আল্লাহর হবিব রে আল্লাহ তাআলা রহমত বানাইয়া দুনিয়াত পাঠাইছেন। এন কোনো বন্ড নবী নাই, এনর মাঝে কোনো কৃত্রিমতা নাই, কোনো মজাজিয়ত নাই, হকিকত যার মাঝে আছে। এর লাগি সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হবিবরে দেখার লগে লগেও আল্লাহর হবিবরে পরিচয় করতে পারতাম। যে মানুষও দেখছেন আল্লাহর হবিব সম্পর্কে আন্দাজ হয়ে গেছে যে আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে জমিন প্রেরিত হয়েছে। ফুক আলহামদুলিল্লাহ। আল্লাহর হবিবর এক জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, যার আসল নাম আসিল হুসাইন, তাই তওরাতর বড় আলিম আছে। ইসলাম কবুল করার পরে আল্লাহর হবিবে তার নাম রাখিয়া দিয়েছেন আব্দুল্লাহ ইবনে সালাম। ফুক আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হবিবর সংবাদ পাইয়া যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির হিসাবে হিজরত ফরমাইছেন, মদিনায়ে তৈয়বা তাশরিফ নিছেন। আল্লাহর হবিবর খবর পাইয়া আল্লাহর হবিবর খেদমত গেছেন। যাওয়ার লগে লগেও আল্লাহর হবিবরে দেখার লগে লগে তানোর আন্দাজ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন, ফালাম্মা রাআইতু আরাফতু আন্না ওয়াজহু লাইসা বিওয়াজহি কাযাব। আমি আল্লাহর হবিবরে দেখার লগে লগেও আমি পরিচয় লাভ করতাম পারছি যে এই কোনো মিশা মাত্র মানুষের কোনো চেহারা নাই। এনর চেহারা থাকি নূর প্রস্ফুটিত, নূর বিচ্ছুরিত, নূরর ফোয়ারা যেমন বাইর। আলহামদুলিল্লাহ। সূর্যর আলো যে সময় প্রখর হয়, যদিও আমরা থাকি সূর্যর দূরত্ব 9,14,000 মাইল, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,14,000 মাইল, আর পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব 14,97,000 মাইল।
সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, আর চন্দ্রের দূরত্ব হইল 14,97,000 মাইল। সূর্যের আলো যে সময় বেলা গড়ায়, সূর্যের আলো প্রখরতা লাভ করে, তখন এই সূর্যের আলো বা একজন মানুষের চাইতে পারে না। কিতার দেয় যে সূর্যের পাওয়ার যেটা, এটা আমরা চৌকোর লেন্স যেটা আছে এটা ধরে না। সূর্যের একটা রঞ্জন রশ্মি আছে যে একটা সূর্য থেকে এটা আয়, সূর্যর আলো বিকিরণের মাধ্যমে এটা প্রস্ফুটিত হয়। এক জায়গার উপরে আলো পড়ার পরে তো ও জায়গার আলো থেকে আমরা আলো দেখতাম পারি। কোনো একটা জিনিসের উপরে বর করিয়া সূর্যের আলোটা প্রস্ফুটিত হয়। হোক আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সেরা মুবারক পায় সাহাবায়ে কেরাম হলে চাইতে পারতাম না, কিতার দেয় চাইতে পারতাম না যে আল্লাহর হাবিবর চেহারা থেকে নূর প্রস্ফুটিত হইত। হোক আলহামদুলিল্লাহ। চোখ জলসি দিত। আল্লাহর হাবিবর মাঝে আল্লাহ কোনো কোনো সময় ই জজবাই আল্লাহ দান করছে, যেহেতু আল্লাহর হাবিবরে আল্লাহ বশরিয়তর কভারিং দিয়া দুনিয়াত ফাটাইছ। আল্লাহর হাবিব নূর যদি সরাসরি আল্লাহ নূর বানাইয়া ফাটাইতাতে রহমতুল্লিল আলামিন হিসাবে আল্লাহর হাবিবর শানও যে ঘোষণা দিছিল, ই আল্লাহর হাবিবর রহমত দ্বারা অন্য মানুষ অন্য মখলুক প্রভাবিত হইতে পারল না। আল্লাহর হাবিবর রহমতর ছোঁয়ায় যাতে সব মখলুকাত আল্লাহর দৈন্য হয়, ও কারণে আল্লাহর হাবিবরে আল্লাহ বশরিয়তর কভারিং দিয়া আল্লাহ তাআলা ডাকিয়া রাখছে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখার লগে লগে সাহাবায়ে কেরাম হল আন্দাজ হইত। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ফরমায়, আল্লাহর হাবিবরে দেখার লগে লগেও আমার পুরাপুরি রূপে ভাবে আন্দাজ হয়ে গেছে যে রসুল পাক রহমতুল্লিল আলামিন। হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك إلى آخره. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد खुदा के सामने जब सर झुकाना इल्तिजा करना मदीने का मुसाफिर हो मेरे हक़ में दुआ करना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना जात को सीखे यसरीब में उल्फत को अदा करना मदीने का मुसाफिर हो मेरे हक़ में दुआ करना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मरहुम मौजूद पीर तरीक़त हज़रत दुल्लुपुरी साहब रहमतुल्लाहि अलैहि रिसाले सवाब उपलक्षे आयोजित आजकेर এই মোতাবারক মজলিসের মোহতারাম সভাপতি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকের এই মকবুল ওলির স্মরণে মাহফিলে ইসালে সবার প্রধান অতিথি গণমানুষের সংগঠন আঞ্জুমানে আল ইসলাম মোহতারাম কেন্দ্রীয় সভাপতি আমার আত্মার আত্মীয় হযরত ছোট সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আমরা খবর পাইছি যে অনেক আগে লামাখাজি ফাড়ি দিলাইছে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আমাদের রাহবার হযরত ছোট সাহেব কিবলা এই মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবা আমি সব তাশরিফ আনার আগ মুহূর্ত পর্যন্ত আপনার সামনে কিছু আলোচনা করার তৌফিক ভিক্ষা চাইলাম ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আল্লাহর মায়ার ওলির মহব্বতে এই মাহফিলে ইসালে সব অংশগ্রহণ করছি। আমি মনে করলাম আমি যেভাবে উদ্দেশ্য নিয়ে এই মাহফিলও শিরকত করছি, আমার উদ্দেশ্যর লগে আপনার উদ্দেশ্য মিল থাকব, যে আমরা লক্ষ্য উদ্দেশ্য যে দুল্লুপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর মায়ার এক ওলি আসলাম, আর এই ওলির মহব্বতে মাহফিলে ইসালে সব আমরা শরীক হয়েছি। আল্লাহর মায়ার ওলির রুহানি ফয়েজ আমরা যদি এই মাহফিলের আজমত রক্ষা করিয়া হুরমত রক্ষা করিয়া আমরা কিছু সময় আমরা বইতাম পারি, আমরা আল্লাহর মায়ার ওলির রুহানি ফয়েজ লাভে আমরা ধন্য হইব। হযরত
দৌলপুরি সাহেব রহমতুল্লাহ আলাই আমরা অনেকে হুজুরের কাছে আমরা পড়ছি সতপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার এক অন্যতম খাদিম আসলাম, মানুষ গড়ার কারিগর হিসাবে অবসর ও আগ পর্যন্ত এই সতপুর মাদ্রাসার কৃতিত্বের সাথে খেদমত আঞ্জাম দিয়েছে। আমার হাতে গোনা উস্তাদ সাহেবের মাঝে দৌলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি অন্যতম একজন উস্তাদ, যার কাছে বিনয়র বিরল ইতিহাস যার মাঝে মজুদ আছে। জীবনে আমরা অনেক মানুষ গড়ার কারিগর হিসাবে আমরা দেখছি, আমরা উস্তাদ সাহেবের কাছে পড়ছি, আবার অনেক মানুষ শিক্ষকতার মহান পেশায় আত্মনিয়োগ করিয়া জীবন পার করছেন, আমরা অনেকের কাছে পড়ছি না কিন্তু শিক্ষক হিসাবে জানি। কিন্তু এখন শিক্ষকের মাঝে যতটুকু বিনয়ী হওয়া দরকার, যে দৌলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির অন্যতম একজন বিনয়ী মানুষ হিসাবে আমি যতক্ষণ আন্দাজ করতাম পারছি যে হুজুরের সাথে তুলনা করা যায় না। হুজুর একজন অতুলনীয় মানুষ আছে। দুনিয়ার যত মানুষের কাছে যত মানুষে মায়া পাইছ ঠাই পাইছ, বিনয়ী মানুষের খান্দাত গেলে মানুষ বিনয়ী হইতে পারে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, ইজার রাআইতুমুল মুতাকাব্বিরিনা ফাতাকাব্বিরু লাহুম ওয়া ইজা রাআইতুমুল মুতাওয়াদিঈনা ফাতাওয়াদাউ লাহুম ইলা আখির হাদিস। যে সময় তোমরা কোনো বিনয়ী মানুষের দেখবা, বিনয়ী মানুষের গেছে গিয়া তোমরা নিজে বিনয়ী হইবে। আর সোহবত মুতাসিরাতুন, সোহবতে মানুষের আসর হয়। বিনয়ী মানুষের খাসাত গিয়া অটোমেটিকলি একজন মানুষ বিনয়ের সবক হাসিল করতে পারে। দৌলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন অতুলনীয় বিনয়ী মানুষ আসলা। আর এই যে বিনয় যে এটা আখলাকে হাসানা, আখলাকে রসুল, উসওয়ায়ে রসুল, খুশবুয়ে রসুল, খুক আলহামদুলিল্লাহ। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা বেমিসাল করিয়া দুনিয়াত পয়দা করছে, যার সাথে অন্য কোনো মানুষের মিসাল দৃষ্টান্ত হইতে পারে না। নেহি হ্যায় দু জাহা মে মিসালে মুহাম্মদ, জামালে খুদা হ্যায় কামালে মুহাম্মদ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরওয়ারদিগারে আলমে উসওয়ায়ে হাসানা হিসাবে এই জমিন প্রেরণ করছেন, ফাটাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর হাবিবের মাঝে উসওয়ায়ে হাসানা আছে। এই উসওয়ায়ে হাসানা হলোর মাঝে অন্যতম এক গুণ হইল বিনয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা এমন বিনয়ী আল্লাহ বানাইয়া দুনিয়াত পয়দা করছে। আল্লাহর হাবিব বিনয়ী হওয়ার কারণে, আল্লাহর হাবিবর মাঝে নম্রতা থাকার কারণে, রিক্কাতুল কলব হওয়ার কারণে
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খাসাত যত মানুষ গেছই যাওয়ার লগে লগেও এই মানুষের আন্দাজ হয়ে গেছে যে আল্লাহর হবিবর সাথে আর কোনো তুলনা হইতে পারে না। আল্লাহর হবিব যে রাহমাতুল্লিল আলামিন, আল্লাহর হবিব যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত হিসাবে জমিনও প্রেরিত হইছে, এই কথার মাঝে আর কোনো সন্দেহ নাই, শক নাই। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহর হবিবের সমস্ত কুল কায়নাতর দায় রহমত বানাইয়া দুনিয়াতে আল্লাহ পাঠাইছিলেন। আর আল্লাহর হবিবর শানেও পরওয়ারদিগারে আলমে এই ঘোষণা দিছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হবিবে ফরমাইন, ইন্নামা আনা রাহমাতুন মুহদাত, আমি রহমতর এক জর্নাদার। হোক আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রহমত আসিল, গতিকে আল্লাহর হবিবর মাঝে বিনয় আসিল। হোক আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মহব্বত আসিল, বিনয় আসিল, গতিকে আল্লাহর হবিবর মাঝে মহব্বত আসিল। হোক আলহামদুলিল্লাহ। যে মানুষও আল্লাহর হবিবর খাসা লইছেন, এই মানুষে আল্লাহর হবিবর রহমত হিসাবে, রহমতুল্লিল আলামিন হিসাবে পরিচয় লাভ করতে পারছেন। হোক আলহামদুলিল্লাহ। আন্দাজ হয়ে গেছে যে আল্লাহর হবিব রে আল্লাহ তাআলা রহমত বানাইয়া দুনিয়াত পাঠাইছেন। এন কোনো বন্ড নবী নাই, এনর মাঝে কোনো কৃত্রিমতা নাই, কোনো মজাজিয়ত নাই, হকিকত যার মাঝে আছে। এর লাগি সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হবিবরে দেখার লগে লগেও আল্লাহর হবিবরে পরিচয় করতে পারতাম। যে মানুষও দেখছেন আল্লাহর হবিব সম্পর্কে আন্দাজ হয়ে গেছে যে আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে জমিন প্রেরিত হয়েছে। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর হবিবর এক জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, যার আসল নাম আসিল হুসাইন, তাই তওরাতর বড় আলিম আসল। ইসলাম কবুল করার পরে আল্লাহর হবিবে তার নাম রাখিয়া দিয়েছেন আব্দুল্লাহ ইবনে সালাম। হোক আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হবিবর সংবাদ পাইয়া যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির হিসাবে হিজরত ফরমাইছেন, মদিনায়ে তৈয়বা তাশরিফ নিছেন। আল্লাহর হবিবর খবর পাইয়া আল্লাহর হবিবর খেদমত গেছেন। যাওয়ার লগে লগেও আল্লাহর হবিবরে দেখার লগে লগে তানোর আন্দাজ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন, ফালাম্মা রাআইতু আরাফতু আন্না ওয়াজহু লাইসা বিওয়াজহি কাযাব। আমি আল্লাহর হবিবরে দেখার লগে লগেও আমি পরিচয় লাভ করতাম পারছি যে এই কোনো মিশা মাত্র মানুষের কোনো চেহারা নাই। এনর চেহারা থাকি নূর প্রস্ফুটিত হল, নূর বিচ্ছুরিত হল, নূরর ফোয়ারা যেমন বাইর হোক আলহামদুলিল্লাহ। সূর্যর আলো যে সময় প্রখর হয়, যদিও আমরা থাকি সূর্যর দূরত্ব 9,00,000
14,000 মাইল। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,14,000 মাইল। আর পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব 14,97,000 মাইল। সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল আর চন্দ্রের দূরত্ব হইল 14,97,000 মাইল। সূর্যের আলো যে সময় বেলা গড়ায়, সূর্যের আলো প্রখরতা লাভ করে, তখন এই সূর্যের আলো বা একজন মানুষের চাইতে পারবে কিতার দেয় যে সূর্যের পাওয়ার যেটা, এটা আমরা চৌকোর লেন্স যেটা আছে এটা ধরে না। সূর্যের একটা রঞ্জন রশ্মি আছে যে একটা সূর্য থেকে এটা আয়, সূর্যর আলো বিকিরণের মাধ্যমে এটা প্রস্ফুটিত হয়। এক জায়গার উপরে আলো পড়ার পরে তো ও জায়গার আলো থেকে আমরা আলো দেখতাম পারি। কোনো একটা জিনিসের উপরে বর করিয়া সূর্যের আলোটা প্রস্ফুটিত হয়। হোক আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সেরা মুবারক পায় সাহাবায়ে কেরাম হলে চাইতে পারতাম না, কিতার দেয় চাইতে পারতাম না যে আল্লাহর হাবিবর চেহারা থেকে নূর প্রস্ফুটিত হইত। হোক আলহামদুলিল্লাহ। চোখ জলসি দিত। আল্লাহর হাবিবর মাঝে আল্লাহ কোনো কোনো সময় ই জজবাই আল্লাহ দান করছে, যেহেতু আল্লাহর হাবিবরে আল্লাহ বশরিয়তর কভারিং দিয়া দুনিয়াত ফাটাইছে। আল্লাহর হাবিব নূর যদি সরাসরি আল্লাহ নূর বানাইয়া ফাটাইতাতে রহমতুল্লিল আলামিন হিসাবে আল্লাহর হাবিবর শানো যে ঘোষণা দিছেন, ই আল্লাহর হাবিবর রহমত দ্বারা অন্য মানুষ অন্য মখলুক প্রভাবিত হইতে পারল না। আল্লাহর হাবিবর রহমতর ছোঁয়ায় যাতে সব মখলুকাত আল্লাহর দৈন্য হয়, ও কারণে আল্লাহর হাবিবরে আল্লাহ বশরিয়তর কভারিং দিয়া আল্লাহ তাআলা ডাকিয়া রাখছে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখার লগে লগে সাহাবায়ে কেরাম হল আন্দাজ হইত। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ফরমায়, আল্লাহর হাবিবরে দেখার লগে লগেও আমার পুরাপুরি রূপে ভাবে আন্দাজ হয়ে গেছে যে রসুল পাক রহমতুল্লিল আলামিন। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবর জবান মুবারক থেকে পয়লা আমি এক চারখান কথা শুনলাম। আল্লাহর হাবিবে ফরমাইলা, আইয়ুহান নাস আতিমুত তাআম ওয়া আফশুস সালাম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হোক সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পরওয়ারদিগারে আলমে বিনয়ী বানাইয়া দুনিয়াত আল্লাহ ফাটাইছে। আল্লাহর হাবিবর মাঝে যত ধরনের আখলাকে হামিদা বা আখলাকে হাসানা থাকার দরকার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পরওয়ারদিগারে আলমে মুকম্মল গুনাগুন দিয়া আল্লাহ আল্লাহর হাবিবরে এই জমিনও প্রেরণ করছে। ও কারণে আল্লাহর হাবিবর খেদমত যারা যাইতা, যে মখলুক আল্লাহর হাবিবর সামনে পড়তো, এই মখলুককে আল্লাহর হাবিবরে পরিচয় করতে পারতো। হোক সুবহানাল্লাহ। গাছে আল্লাহর হাবিবরে পরিচয় করতে পারতো, মাছে আল্লাহর হাবিবর পরিচয় করতে পারত, বনের পশু পঙ্খী আল্লাহর হাবিবরে পরিচয় করতে পারত। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব যেদিন জমিনত তাশরিফ আনয়, দরিয়ার এক মাসে আরব মাছরে শুভ সংবাদ দেয়
ওয়াকাযালিকা আহলুল বুহারি ইউবাশিরু বা'দুহুম লিবা'দ। এক মাসে আরব মাসরে শুভ সংবাদ দেয় যে আখিরি জমানার নবী জমিনও তাশরিফ আনি লইছেন। হোক আলহামদুলিল্লাহ। এক ইহুদি আল্লাহর হবিবরে পরীক্ষা করবার দেয়, আল্লাহর হবিবর খেদমত আইছে। ইহুদির দিলর কৈফিয়ত আল্লাহর হবিবে বুঝতে পারছো। আল্লাহর হবিবে এই ইহুদি ব্যক্তিরে সম্বোধন করিয়া কইলা, ও সামনে যে তোমার গাছ দেখা যায়, ও গাছ রে আমার কথা কো যে আমার কাছে আওয়ার দেয়। এই গাছর দিকে যে সময় আল্লাহর হবিবের সম্বোধন করিয়া কইস, এই ইহুদি ব্যক্তিরে, ইহুদি ব্যক্তির গাছর দিকে মোতাবজ্জা হওয়ার লগে লগে গাছ আল্লাহর হবিবর খেদমত হামাগুড়ি দিয়েও একবারে শিকড় সহ আল্লাহর হবিবর খেদমত আইয়া গাছে আইয়া সালাম দিছে। হোক আলহামদুলিল্লাহ। ইমাম বুসুরি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, জাআত লিদাওয়াতিহিল আশজারু সাজিদাতান তামশি ইলাইহি আলা সাকিন বিলা কদমি। কদম ছাড়া গাছ উকলিয়া হামাগুড়ি দিয়া রসুলে পাকের খেদমত আইয়া গাছে সালাম দিছে। হোক সুবহানাল্লাহ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাতরে চিনত। মক্কা মুকাররমার রাস্তা দিয়া রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বিচরণ করতা, আল্লাহর হবিব তাশরিফ নিতা, এই সময় ফাতরে আল্লাহর হবিবর দিকে মুতাওয়াজ্জা হইল, ফাতরে আল্লাহর হবিবরে সালাম দিত। মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহর হবিবে ফরমাইন, ওয়া ইন্নী লা আরিফু হাজারান কানা ইউসাল্লিমু আলাইয়া বিমক্কা। আমি অবশ্যই ও ফাতরে চিনলাম যে আমি মক্কা মুকাররমার রাস্তা দিয়া যে সময় যাইতাম, ই ফাতরে আমারে সালাম দিত। হোক সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সব মখলুকাতে চিনত। আল্লাহর হবিবর চেহারার মাঝে আল্লাহ তাআলা এই নূর আল্লাহ এনায়ত করছিল, যে নূরের ঝলক দেখিয়া অনেক আল্লাহর হবিবর সামনে আইয়াও এক অবস্থা কৈফিয়ত লইয়া আইত। আল্লাহর হবিবর খেদমত আওয়ার লগে লগে এই কৈফিয়ত বদলিয়া একজন জাহান্নামী মানুষ আল্লাহর হবিবর খেদমত আইয়া জান্নাতি বনি যাইত। হোক সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা নূর বানাইয়া দুনিয়াত পয়দা করছে। এর লাগি আল্লাহ হবিব সম্পর্কে ইমাম বুসুরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, ওয়া কুল্লু আইন আতা রুসুলুল কিরামু বিহা ফাইন্নামা তাসালাত মিন নূরিহি বিহিমি ফাইন্নাহু শামসু ফাদলিন হুম কাওয়াকিবুহা ইউযহিরনা আনওয়ারুহা লিন-নাসি ফিয-যুলামি। আল্লাহর হাবিব যেমন আসমানের সূর্য। হোক সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন, ইন্নাহু লানুরুন ইউস্তাদাউ বিহি, ইন্নাহু লানুরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুম মিন সুয়ুফিল্লাহি মাসলুলুন। হোক আলহামদুলিল্লাহ। ইন্নাহু লানুরুন, নিশ্চয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, ইউস্তাদাউ বিহি, আল্লাহর হবিবর নূরের সমস্ত কায়নাত এটা আলোকিত হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি। শেখ সাদি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায়, উচ্চ মর্যাদা উচ্চ আসনে পৌঁছেছে বিকামালিহি, আল্লাহর হবিবর কামালতির কারণে। হোক সুবহানাল্লাহ।
কাশাফাত তুজাবি জামালিহি। আল্লাহর হাবিবর আলোয় যত অন্ধকার আছে সারা দূরীভূত হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার। আল্লাহর হাবিবর চেহারা মুবারকর আলোয় আসমানের তারকা আলোকিত হয়েছে, চন্দ্র আলোকিত হয়েছে। হোক আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারার মাঝে এই পরিমাণ নূর আছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, আল্লাহর হাবিবরে আমি দেখার লগে লগে আমার এই আন্দাজ হয়ে গেছে যে রসুল পাক এই মিশা মাত্রা যারে দেখছি এই মিশা মাত্রা কোনো মানুষ নাই। জি, কারণ এই সময়ে বহুতে নবুয়তি দাবি করছে। আল্লাহর হাবিবর জমানা তো এগুলো মাইসে নবুয়তি দাবি করছে, যারা রে পণ্ড নবী হওয়া হয়েছে। এর মাঝে মুসাইলামাতুল কাজ্জাব জি সহ আরো একাধিক ব্যক্তি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আল্লাহ এই পরিমাণ নরমি আল্লাহ দান করছিলেন। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করছেন। যার উপরে অত্যাচারের স্টিম রুলার, নামাজের মাঝে উঠোর মরা উঠোর নালি বুড়ি, রাস্তার মাঝে হাঁটা বিছাইয়া দেওয়া, এই এত কষ্ট এত পরিশ্রম, কিন্তু একটু বিচলিত আল্লাহর হাবিব হয়েছিল। কারণ আল্লাহর হাবিবরে আল্লাহ এত পরীক্ষা করছেন। যত নবী অকল দুনিয়াত তাশরীফ আনছেন সমস্ত আম্বিয়া কেরাম অকলরে আল্লাহ বড় বড় পরীক্ষা দিয়ে পরীক্ষা করছেন। যত নবী অকলরে যত পরীক্ষা করছেন, এর মাঝে সবচেয়ে কঠিন পরীক্ষা আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পরওয়ারদিগারে আলমে বেশি করছেন। আসাদুন নাসে বালাল আম্বিয়া সুম্মাল আমসালু। আল্লাহ আল্লাহর হাবিবরে যেভাবে সবচেয়ে বেশি পরীক্ষা করছেন, আল্লাহর হাবিবরে আল্লাহ তাআলা এইভাবে এত মর্যাদাবান আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে রওয়ায়াত, আল্লাহর হাবিবর চেহারা মুবারকর বাসাইয়া এই কথা কই যে আল্লাহর হাবিবর চেহারার আলো বেশি না আসমানের চন্দ্রর আলো বেশি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একবার আসমানের আলোর পায় চাই আর আপনার চেহারা মুবারকর পায় চাই, দেখি আসমানের চন্দ্রর আলোয় আপনার চেহারা মুবারক থেকে আলো গ্রহণ করে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবর চেহারা মুবারক পায় চাইয়া কই যে আল্লাহর হাবিব এই আল্লাহর পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন হিসাবে জমিনে প্রেরিত হয়েছেন। দেখেও আন্দাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ বিনয়ী মানুষরে পরিচয় করা যায়। ফতে মক্কার সময় আল্লাহর হাবিবর খাসলত মুবারক, আদত মুবারক, আল্লাহর হাবিবর বিনয় বলা আছে। এক বৃদ্ধ মহিলা বড় বোঝা লইয়া তাই মক্কা শরীফ থেকে বাইর হইয়া যাইয়া আল্লাহর হাবিব ফিসে ফিসে এই মহিলায় তাই যতটুকু এই ফতে মক্কার হাল সম্পর্কে কইলা যে
আবদুল্লাহর বেটা মোহাম্মদ এই বিজয়ী বেশি আইসো আমরা মক্কা শরীফ থাকতাম পারলাম না এনর দিয়ে আমরা বারুইয়া যাইতাম চাইলাম। আর এনর যে বুঝা যে একটা এই বুঝাইটা বড় কঠিন বুঝা। আল্লাহর হবিবে এই বুঝাইটা লইয়া তানোর পরিচয় পেশ করই না কইব মাই তুমি এটা বহন করতে পারাই না, তুমি তোমার বোঝাটা দেও, তুমি যে গন্তব্য চাইতে চাইরা তোমার বোঝাটা আমি বহন করিয়া আমি তোমারে তোমার গন্তব্য পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হবিবে এই বোঝা লইয়া গেলা, আল্লাহর হবিবর পরিচয় পাইয়া এই মহিলায় কইলেন যার সম্পর্কে এত প্রপাগান্ডা, যার সম্পর্কে এত রিউমার উড়াই লইল যে আবদুল্লাহর বেটা মোহাম্মদর কারণে ই জমিনও থাকা যায় না, এনর মাঝে যদি ই আদর্শ হইয়া থাকে আল্লাহর হবিবর পরিচয় পাইয়া এই মহিলা আল্লাহর হবিবর দস্ত মুবারক ধরিয়া তাই কলিমা পড়িলেন, ঈমান আনিলেন। সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বিনয় আছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সাব তাশরিফ লাইবা ফরগুনা বাজার সাব আনি লাইছে এখন আজান হইব। তো আমি কত আসলাম যে হযরত দুলুপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন বিনয়ী মানুষ আসলাম। এই বিনয়ী মানুষের খান্তাত গেলে বিনয়ের সবক হাসিল করা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তাই একদিন বহুত বড় একটা বোঝা তাই লইছ, মানে তানোর সঙ্গী সাথী হলে কইরা যে আপনি এত জলিলুল কদর, আপনি এই বোঝাটা কিতার দায় আপনি মাথাত লইছেন, এটা আমরা দায় একটা অপমানর লজ্জার বিষয় হয়ে যায়। আমরা তাকে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন আরাদতু আন আদফাল কিবরা মিন নাফসি, আমি ও কারণে বোঝা লইরাম আমার ভিতরের যে বড়ত্ব যে একটা অহংকার ওটারে মিঠাইবার দেয়। সুবহানাল্লাহ। হযরত দুলুপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন বিনয়ী মানুষ আসতো, যার কাছে বিনয়ের সবক এবং হুজুরের কাছে যারা পড়ছে আলহামদুলিল্লাহ এরার মাঝে হুজুরের অন্তত পক্ষে কিছু খাসলত কিছু আদব এটা ট্রান্সফার হয়েছে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমরা তৌফিক দিতা। আমি এক আয়াত তিলাওয়াত করছিলাম ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাম ফাদ্দু মিন হাওলি। আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ তাআলা ফরমাইরা আল্লাহর হাবিবর শান যে ও আমার হাবিব আল্লাহর দয়ায় আপনার মাঝে নরমির যত গুণ আছে সব গুণ আপনার মাঝে দেওয়া হয়েছে। যদি আপনার মাঝে এই রিকতুল কলব আপনার মাঝে মহানুভবতা দয়া না থাকতো, নরমি না থাকতো, দুনিয়াত কোনো মানুষ আপনার কাছে টাই পাইলেও না, মানুষ দূরে সরিয়া গেল। এই ইসলামর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওয়াসিলায় সারা দ্বীনে ইসলাম রে আল্লাহ বিজয়ী বেশে যারাও আল্লাহর হবিবর দিনর পয়গাম পাইছই, ই খুশবু পাইছন, উসওয়ায়ে রাসূল হাসিল করছই, এরার মাঝে আল্লাহ দিনদারি আল্লাহ এনায়ত করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী। ই নবীর উসওয়া আদর্শ হযরত দুলুপুরির সাহেব রহমতুল্লাহ আলাইহি যাই না আমার প্রিয় মুর্শিদর কাছ থেকে ইজাজত পাইছেন আমার মুর্শিদর খলিফা হিসাবে। এই সমস্ত বুজুর্গানে তরিকত হলর পদাঙ্ক অনুসরণ আমরা যারা কর্ম আমরা উসওয়ায়ে রাসূল হাসিল করব। আল্লাহ তাআলা দুলুপুরি যাব রুহানি ফয়েজ দিয়া আমরা রে ফয়েজিয়া ভরি দুকা সবে হুকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم। الله বড় মকবুল মহিনা হজর মাস আল্লাহ জিল হজর এই মকবুল সময় আপনার মায়া মকবুল ওলির মোহব্বতে এই মহফিল আমরা শরীক করছি। আল্লাহ দুলুপুরি জবর রুহানি ফয়েজ আমরা নসিব ফরমাও। ইয়া আল্লাহ এই মহফিল থাকি কোনো সাইল যে খালিয়াতে বিদায় করিও। ইয়া আল্লাহ আমরা যার যে মুশকিলাত আছে আসান করি দাও, আমরা পীর মুর্শিদের দরজারে বুলন্দ করি দাও। খাস করে মুর্শিদুনা বড় সাহেব কিবলার হায়াত ও সেহত বরকত আল্লাহ আমরা রাহবার ছোট সাহেব কিবলার হায়াত বরকত দেও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার খেদমত গুজার হলোর খেদমত রে কবুল করো।
খাস করে দেশ বিদেশ থেকে আপনার বন্ধা এই মাদ্রাসার লোকে তাল্লুক রাখুন আল্লাহ, আপনার বন্ধা বান্ধি ওগুলোর লোকে আপনার মহব্বতর তাল্লুক বাড়াই দেব ইয়া আল্লাহ। এই মাদ্রাসার যত জরুরিয়াত আছে আপনার গাইবি খাজানাখানা থেকে মদত ফরমাও ইয়া আল্লাহ। হারামাইন শরীফ আইনর মেহমান করে হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব করুন আপনাকে আল্লাহ বারে বারে নসিব করুন। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.